কী অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। ঠিক এরকমই একটা ঐক্য চাইছিলাম আমার দেশটার মধ্যে, এবং যেটা এখন নিজের চোখে দেখতেছি, এটা দেখে মনের ভিতর থেকে বুঝছেন একটা আলাদা ধরনের একটা শান্তি আইতাছে। তো এখন নিজের কাছে গর্ব হইতাছে যে আমার বাড়ি বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশে। আমি কোথা থেকে আসছি? আমি বাংলাদেশ থেকে আসছি। এটা দেখা আমার কাছে গর্ব করে মন চাইতেছে বলতে যে আই এম ফ্রম বাংলাদেশ। দেখেন বাংলাদেশের মানুষের কি একটা ঐক্য আছে। তারপরে আপনার একটা ছেলের ভিডিও দেখলাম, দেখে আমার কাছে খুব ভালো লাগলো। ছেলের বয়স কত হবে? সর্বোচ্চ হলে আপনার 60 থেকে 8 বছর হবে, এর বেশি হবে না। সে কিছু টাকা জমাইছে, একটা ব্যাংকের মধ্যে কিছু টাকা জমাইছে, হয়তো বা 7-8 হাজার টাকা হবে। টাকাটা এটা ম্যাটার করে না, কত হাজার টাকা এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনার মনুষ্যত্ব, এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। তো সে যে স্যালামি পাইতো, ঈদের মধ্যে যে স্যালামি পাইতো ওটা দিয়া দিছে। তারপর দেখলাম একজনে 1 লাখ দিছে, একজনে 1.5 লাখ দিছে, একজনে 10 টাকা দিছে, একজনে 5 টাকা দিছে, যে যেরকম পারছে এরকম দিতে মানে দিছে। তারপর দেখলাম টিএসসিতে যে মানুষের ঢল, এখানে কিন্তু কেউই ত্রাণ নিতে আসে নাই, সবাই কিন্তু ত্রাণ দিতে আসছে। হ্যাঁ, এই যে মানুষের যে একটা ঐক্য, আমরা সবাই যে একটা পরিবার, যদি এরকম একটা পরিবার মানে থাকে, বা এরকম একটা পরিবার যদি সবাই মিলে গঠন করা যায়, তাহলে কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে, কোনো সমস্যা থাকবে না। যত বড় সমস্যায় আসুক, যত বড় সমস্যায় আসুক, কোনো সমস্যা থাকবে না। দেখেন একটা পরিবারের মধ্যেও কিন্তু অনেক ফাটল থাকে, একজনের কথা আরেকজনের শুনে না, বা আরেকজনের কথা আরেকজনের শুনে না, এরকম হয়। কিন্তু এই যে দেখেন এখন যে একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে, সবাই কিন্তু জাবায়ে পড়ছে। একটা আমি বিক্ষোভ বলবো না, যে মানুষের কাছ থেকে চায়া চলে, মানুষের হেল্প ছাড়া চলতে পারে না। ও দেখলাম তার ওই থেকে ভান্ড থেকে, তার ওই যে আপনার একটা বক্স থেকে, ওখান থেকে 10 টাকা বার করে দিয়ে দিছে। তো সে কিন্তু মনে হয় একটু মানসিক ভারসাম্যহীন, তারপরেও কিন্তু সে এখান থেকে 10 টাকা বার করে দিয়ে দিছে। তো এখন যারা হচ্ছে ছোট শিশু, যাদের বয়স হচ্ছে 5, 7, 10 বছর, তো তাদেরকে যদি এই শিক্ষাটা দেওয়া যায়, কিন্তু তাদের হাতে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু প্রত্যাশা করবো। এখন তাদেরকে যদি আমরা শিখাইতে পারি যে এটা ভালো এটা খারাপ, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আসবে, এটা অবভিয়াসলি সব কিছু আস্তে আস্তে ভালো হয়ে আসবে। হ্যাঁ, আমি এটা স্বীকার করি, এখানে অনেক সমস্যা আছে। সমস্যা লো লো ডোন্ট গো আবার দির, ওকে? কাম হিয়ার লো, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, লো কাম হিয়ার। এটা হচ্ছে লুলু, নাম হচ্ছে লুলু। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন এখন যারা কাজ করতেছে ভলান্টিয়াররা, তাদের মাঝখানে কিছু সমস্যা আছে। দেখেন কি সমস্যা আছে, হয়তোবা একটা বুট নিয়ে তারা গেছে, ওখানে হয়তো বুটের ধারণ ক্ষমতা হচ্ছে 15 জন, তারা নিজেরাই গেছে 10 জন। দেখেন তাদের কিন্তু পূর্বের কোনো ট্রেনিং নাই, কিভাবে রেস্কিউ করে, কিভাবে আপনার এই প্রতিকূল অবস্থাতে কিভাবে মানুষকে বাঁচানো যায়, এরকম কিন্তু তাদের পূর্বের কোনো নাই, ট্রেনিং নাই। বাংলাদেশের সরকারের উচিত বা এরকম একটা পদক্ষেপ নেওয়ার দরকার, প্রত্যেকটা জেলা কর্তৃক বা প্রত্যেকটা গ্রাম কর্তৃক বা প্রত্যেকটা আপনার যে থানা পর্যায়ে এরকম একটা সেমিনার করার দরকার। যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে একটা ট্রেনিং দেওয়ার দরকার, যে রেস্কিউ কিভাবে করা যায়। তাতে কি হবে, আপনার যদি কোনো সময় এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে কিন্তু এই যে স্বেচ্ছাসেবিক যে ইয়ং জেনারেশন, তারা কিন্তু জাবায় পড়তে পারবে। এখন আমার যদি অভিজ্ঞতা না থাকে, আমি যদি এখন মানুষকে করতে যাই, হেল্প করতে যাই, দেখা যাবে কি আমার নিজেরই জান ধরে টান দিব না। যাই হোক, পরিশেষে এতটুকুই বলতে চাই, এই বিষয়গুলো দেখে আমার কাছে একদম মানে মন থেকে এতটাই ভালো লাগতেছে, মানে বইলে বুঝাইতে পারবো না। যেরকম সেনাবাহিনী তাদের একদিনের স্যালারি দিয়ে দিছে, নৌবাহিনী তাদের একদিনের স্যালারি দিয়ে দিছে, তারপরে হচ্ছে আপনার ইসলামী ব্যাংক তাদের একদিনের স্যালারি দিয়ে দিছে। এই যেই মানুষ যে স্যালারি দিতেছে, এখানে আমার মনে হয় হাজার হাজার কোটি টাকা উঠবে। কিন্তু এখানে এই টাকাগুলো যাতে ভালোভাবে মানে ওই ক্ষতিগ্রস্তর কাছে পৌঁছায়, এটার দিকে একটু নজর দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আগামীর দিন বা আগামীর যে প্রজন্ম, আগামীর বাংলাদেশ আমি খুব ভালোই দেখতেছি। ভালো থাকুক বাংলাদেশ, এবং
আমি খুব গর্ব করতেছি আমার বাংলাদেশকে নিয়ে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে। সবার সুস্থতা কামনা করছি। নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই।